Subscribe the channel and press the bell icon for latest updates. আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির LCC 2 পেপারটা সিলেবাসটা ডিসকাস করে দিচ্ছি তোমাদের। সেমিস্টার 5 LCC 2। প্রথমেই দেখো ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। এই পেপারটাতে আমরা কি পড়ব? ভাষা, ইমাজিনেশন অর্থাৎ কল্পনা এবং সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি সবটা মিলিয়ে পেপারটার বিন্যাস কেমন। 1 নম্বরে রয়েছে প্লেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ, ইউজ অফ ফিগার্স অফ স্পিচ, অর্থাৎ গদ্য ভাষা, প্লেন ল্যাঙ্গুয়েজ এবং ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অলঙ্কৃত ভাষা, যে ভাষার মধ্যে অলঙ্কার ব্যবহার করা হয় সেই ভাষাটা কীরকম সেটা কিভাবে জানতে পারবো? ফিগার্স অফ স্পিচ দিয়ে। ফিগার্স অফ স্পিচ যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে এসেছো তাদের এতটা জানা নাও থাকতে পারে, অন্যান্য বোর্ডে যারা আছো ICSE বা CBSE তারা এটা কিছুটা পড়ে এসেছো, তাদের কাছে এটা পরিচিত। ভাষায় যেরকম অলঙ্কার থাকে ঠিক সিমিলার ওয়েতে ইংলিশে ফিগার্স অফ স্পিচ, সেইটা আমাদের পড়তে হবে। পরেরটা আছে ল্যাঙ্গুয়েজ অফ পোয়েট্রি উইথ রেফারেন্স টু সিলেক্ট পোয়েমস। কিছু নির্দিষ্ট কবিতা রয়েছে সিলেক্টিভ পোয়েমস, সেইগুলোর বিন্যাস কীরকমভাবে রয়েছে সেটা আমরা দেখব। প্রথমেই হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা 3 years she grew। পরেরটা হচ্ছে লর্ড টেনিসন ব্রেক ব্রেক ব্রেক। তারপরে হচ্ছে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলি 50। এই 4টে কবিতা তোমাদের পড়তে হবে। নাম্বার 2 ক্রিয়েটিভ ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে কি আছে? রাইটিং স্টোরি, কবিতার গল্পের আউটলাইন দেওয়া থাকবে, সেই আউটলাইন অনুযায়ী আমাদের গল্পটা লিখতে হবে। নেক্সট হচ্ছে ট্রাভেলগ, ভ্রমণ কাহিনী বা ভ্রমণ বৃত্তান্ত লিখতে হবে। কোথাও বেড়াতে গিয়ে সেই জায়গাকার স্মৃতি, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা, সেই জায়গা সম্পর্কে সমস্ত রকমের তথ্য, তোমার কীরকম অনুভূতি, সমস্ত কিছু মিলিয়ে ভ্রমণ কাহিনী, এটাকে ট্রাভেলগ বলা হয়। আর একদম শেষে আছে অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্স, অর্থাৎ বিজ্ঞাপনী বস্তু। বিজ্ঞাপনী বস্তু বা অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্স, অ্যাডভার্টিজমেন্ট কীভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা লিখতে হয় এবং তার মধ্যে কি থাকবে কি থাকবে না, কতটুকু থাকবে, এই সমস্ত স্টাডিটা আমরা এটার মধ্যে করি। এই গেল তোমাদের সিলেবাস। এবারে কোয়েশ্চেন প্যাটার্নে আসছি। কোয়েশ্চেন প্যাটার্নে দেখো প্রথমেই থাকবে আইডেন্টিফাইং ফিগার্স অফ স্পিচ। ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, চিনতে হবে, 10 মার্কস। এটা আনসিন থাকবে, যে কোনো জায়গা থেকে দেওয়া হবে, সেখান থেকে ফিগার্স অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে। 2 কোয়েশ্চেন্স অফ 15 মার্কস ফ্রম পোয়েট্রি। 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো 3টে দেওয়া হবে, সেই 3টের মধ্যে থেকে 2টো কবিতার প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটা 15 নাম্বার করে। তারপরে হচ্ছে রাইটিং স্টোরি, গল্প লিখতে হবে, 10 মার্কস। রাইটিং ট্রাভেলগ, ভ্রমণ বৃত্তান্ত, 10 মার্কস। সবশেষে রাইটিং অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্স, 5 মার্কস। তার মানে টোটাল তোমাদের হলো 65 মার্কসের পেপার। 65 মার্কসের এই পেপারটা টোটাল এইভাবে বিন্যাস করা হয়েছে। 10 মার্কস ফিগার্স অফ স্পিচ, 15 মার্কসের 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে, রাইটিং স্টোরি 10 মার্কস, রাইটিং ট্রাভেলগ 10 মার্কস, রাইটিং অ্যাডভার্টিজমেন্ট ম্যাটার্স 5 মার্কস। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। এই নিয়ে যদি তোমাদের ফার্দার আর কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে ইনবক্সে কমেন্ট করে তোমরা জেনে নিতে পারো।